আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নিয়ে আসছি তোমাদের জন্য মাটির চুলায় কই মাছ ভুনা করব। এই যে কই মাছটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, একটু হালকা করে চিড়ে নিয়েছি যাতে কই মাছের মধ্যে ভালো মশলাগুলো ভালোভাবে তো ঢোকে। এই যে এখানে আমাদের পুকুরের কই মাছ সব নিয়ে নিয়েছি ধুয়ে। কই মাছের পেটে আবার ডিমও হয়েছে, এই যে ডিম। এবার এটা ভালো করে আমি হলুদ লবণ মেখে নিব। এই যে মাটির চুলায় ল্যাম্প দিয়ে জাল ধরিয়ে দিলাম পাতা দিয়ে আর দাঁড় দিয়ে। এই যে পাতিল বসিয়ে দিছি, এটা 5-এর চুলা, 2 চুলা। আমি 1 চুলায় রান্না করতেছি, কড়াই বসিয়ে দিছি, কড়াইতে জাল হচ্ছে। কড়াইতে তেল দিয়ে দিলাম, জালটাও ভালো করে জ্বলতেছে, কড়াই তেল গরম হয়ে যাচ্ছে। এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতন, ভালো করে দিয়ে মেখে নিচ্ছি। এখানে মাছটায় আমি হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি ভালো করে। এই যে চুলায় মাছ দিয়ে দিচ্ছি, জাল হচ্ছে, আস্তে আস্তে জালেই ভাজবো জানে মাছের ভিতরটা ভালো করে রান্না হয় বা সেদ্ধ হয়। এখানে চুলায় দিয়ে দিচ্ছি, মাছ এখানে আছে, এগুলো আমি সব এক এক করে ভেজে নিব। সবগুলা মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই যে এক পিস ভাজা হয়ে গেছে, এবার উল্টায় নিব সবগুলো মাছ। চুলার জাল লিবু লিবুভাবে আমি রান্না করতেছি। এই যে সবগুলো মাছ আমি উল্টে দিলাম, লাল করে ভেজে নিচ্ছি। এই যে সব মাছ উল্টা নেওয়া হয়ে গেছে, মাছগুলো কড়া ভাজা দিয়ে নেব। একেবারে পুকুরের দেশি কই মাছ। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি আদা। মাছ দুই সাইডেই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজ কুচি, আলু কুচি, এখানে আলু পেঁয়াজ দুটা কুচি আনে। একে একে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। যে বাকি মাছগুলো ভেজে আমি ভুনা করব। আমি আলুটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। এবার আমি শুকনো মরিচ, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ি সব, এখানে আমি লবণ, জিরা বাটা, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে হলুদ দিয়ে দিছি, জিরা গুঁড়ি দিয়ে দিছি, এটা ভালো করে কষিয়ে নিব। একটু শুকনো মরিচ বাটা দিয়ে মাটির কলসি দিয়ে পানি ঢেলে নিলাম। আমি এটা মাটির কলসি পানি রাখা হয়েছে, গ্রামে এইভাবেতেই মাটির কলসিতে পানি রাখা হয় রান্নার জায়গা। এই যে বেটে রাখা লাল মরিচগুলো আমি দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই যে মশলাটা ভালো করে কষিয়ে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এটাও ভালো করে মিশিয়ে লেড়েচেড়ে মিশিয়ে, এই যে মশলার ভিতরে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। আমাদের গ্রামের মেয়ে বউরা, মা খালারা সবাই এইভাবেতে লাড়কি চুলাতে রান্না করে। গ্যাস আছে তারপরেও লাড়কির চুলায় রান্না করার টেস্টই অন্যরকম, মাটির চুলায় রান্না করার স্বাদটা অন্যরকম, শিলে পাটায় বেটে মশলা খাওয়াটার স্বাদ অন্যরকম। আমি মশলাটা কষিয়ে এবারে এর ভিতরে পানি দিয়ে দিব, ভালো করে কষিয়ে নিব। যখন দেখবো মশলাতে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এটাকে ভালো করে রান্না করে নিব। এই যে আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, চুলার জালটা একটু বাড়িয়ে দিচ্ছি কমিয়ে দিচ্ছি মশলার উপর ডিপেন্ড করে। যতই শহরে থাকি, গ্রামে এসে গ্রামের রান্না, গ্রামের কালচার সবই ভালো লাগে। মাটির চুলায় রান্না করা সব কিছুই ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, এই যে এখন এটাই পানি দিয়ে দিব। পানিটায় বড় আসলে পরে মাছগুলো আমি এক এক করে সব ছেড়ে দিব। এখানে আমি এটা পানি দিয়ে, এই যে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে পানিতে বলক আসবে, তারপরে দিয়ে দিব। তোমরা এই জ্বালানিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে খেজুর গাছের যে শুকনার পাতাগুলো থাকে বা ডালগুলো থাকে, এই যে এগুলো দিয়ে রান্না হচ্ছে। আমাদের গ্রামে খেজুর গাছ, তাল গাছ, নারকেল গাছ, এই গাছের যে জ্বালানিগুলো হয় এগুলো দিয়ে রান্না করা হয়। এই যে আমি জাল ধরিয়ে দিই বা জাল ভালো করে জ্বলতেছে, পানিতে বলক আসলে আমি মাছগুলো আস্তে করে সব ছেড়ে দেব। এই যে পানিতে বলক এসে গেছে, পানিটা ফোটা শুরু করেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। রান্না সব মাছগুলো দিয়ে দিয়েছি। এই যে মাছ রান্না হয়ে যাচ্ছে, রান্না করে ফেললাম। গ্রামের মেয়ে গ্রামের রান্না করে ফেলেছে। রোমানা রান্না কিচেন ব্লগে আর একটা নতুন রান্না এটা, তোমরা
লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে যে আমি কিভাবে গ্রামে রান্না করতেছি। ভালো লাগলে আমার ভিডিও আবার ছাড়বো, লাইক দিও, কমেন্ট দিও। মাছের ঝোলটা টেনে যাচ্ছে, মাছ সেদ্ধ হয়ে যাচ্ছে, রান্না প্রায় কমপ্লিট। এই যে ঝোল টেনে গেছে, আমি আরেকটু ঝোলটা নিয়ে নামিয়ে নিব। হয়ে গেল আমার মাটির চুলায় কই মাছ রান্না করা। এই যে কই মাছ ভুনা করে নিয়েছি আমি। হালকা একটু ঝোল রাখবো, যখন আমি মানুষজন অনেক বেশি, এখন 8 জন মানুষ এটা তরকারিটা খাবে, এই জন্য একটু ঝোলটা বেশি রাখলাম। রান্না হয়ে গেল আমার কই মাছের ঝোল সুরো। আমাদের গ্রামের ভাষায় কই মাছের ঝোল যেটা পানি বেশি রাখা হয় এটাকে বলে সুরো। এই মাটির চুলায় কই মাছের সুরো রান্না করে ফেললাম, শেষ রান্না।